আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলা হয়েছে যে জ্ঞান অর্জন করা বা শিক্ষা করা ফরজ। তবে কোন জ্ঞান? সেটা হচ্ছে ইসলামিক জ্ঞান। অন্য জ্ঞান অর্জন করতে হবে, তবে সেটা ফরজ না, কিন্তু ইসলামিক জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। তো বর্তমান সমাজে দেখা যায় যে বৃদ্ধ বয়সে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেয় বা পিতামাতাকে সেবা যত্ন করে না, খোঁজখবর নেয় না সন্তানেরা। এর প্রধান কারণ হচ্ছে সঠিক শিক্ষা, মানে ইসলামিক শিক্ষা তাদেরকে না দেওয়া। যদি ছোটোবেলা থেকে তাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, অন্য শিক্ষার প্রয়োজন আছে পৃথিবীতে চলার জন্য, জীবনযাপন করার জন্য, কিন্তু প্রধান প্রয়োজন হচ্ছে যেটা ফরজের কথা বলা হয়, সেটা হচ্ছে ইসলাম শিক্ষা বা ধর্মীয় শিক্ষা। তো আমরা এই বিষয়টা খুবই অ্যাভয়েড করি। আমরা হাজার হাজার টাকা খরচ করে সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্যান্য শিক্ষা দিই, বা অন্য শিক্ষা দেওয়ার জন্য বাসায় টিচার রেখে দিই, কোচিংয়ে দিই, কিন্তু ছোটোবেলায় যেটা দেখা যায় যে আমাদের ঘরের পাশে মসজিদ বা মাদ্রাসা আছে, এখানে সম্পূর্ণ ফ্রি ছেলেদেরকে বা ছোটো যারা আছে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, ফ্রি কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, প্লাস দিনী শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমরা সেটার গুরুত্ব দিই না। আমরা কী করে অনেক টাকা, হাজার হাজার বা লাখ লাখ টাকা খরচ করে এদেরকে অন্যান্য শিক্ষা দিয়ে থাকি। তো এরই ফলাফল হিসেবে দেখা যায় যে বৃদ্ধ বয়সে পিতামাতাকে সন্তানেরা দেখাশোনা করে না বা এদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া যায়। অথচ পিতা মানে ওই সময় সন্তানের অনেক টাকা থাকে, লাখ লাখ বা অনেকের আছে কোটি কোটি টাকা থাকে, কিন্তু তাদের সন্তান দেখা যায় যে বৃদ্ধাশ্রমে। কেন? এই ধর্মীয় শিক্ষার অভাব। এই জন্য আমাদের প্রধান কাজ হলো, যখন তারা ছোট থাকে তাদের প্রধান শিক্ষা বা প্রাথমিক শিক্ষা বা গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা, সেটা হলো ধর্মীয় শিক্ষা দেওয়া। যেহেতু আমরা মুসলমান, আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কী হবে? বলা হয়েছে যে সন্তান পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। তো আমরা যদি তাদেরকে এই সঠিক শিক্ষাটা দিতে পারি, ধর্মীয় শিক্ষাটা দিতে পারি, তখনই হচ্ছে আমাদেরকে মানে সন্তান পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হবে এবং পিতামাতা বৃদ্ধ বয়সে তাদেরকে সেবা যত্ন করবে। তো এই বিষয়টা মাথায় রেখে যদি আমরা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চাই বা তাদের সেবা যত্ন থেকে বঞ্চিত হতে না চাই, তাহলে আমাদের সবারই উচিত সন্তানদেরকে হচ্ছে ধর্মীয় শিক্ষা দেওয়া। তো এই বিষয়ে আমাদের সকলকেই গুরুত্ব দিতে হবে। তো আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া বা সঠিক শিক্ষা দেওয়ার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।